বলেন ইলম। এজন্য প্রতিদিন বলতে থাকা, আল্লাহ আপনি যত নেয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে, তওবা করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না, এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না, এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আমাদের ঢাকার এক হাজী সাহেব আছেন, প্রতি মাসে এই মাদ্রাসা 1 লাখ টাকা করে দেয়। প্রতি মাসে এই মাদ্রাসা কত করে দেয়? আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার হাজী সাহেব বলেন, হুজুর আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই 2 রাকাত নামাজ ছুটে না। কি 78টা মাদ্রাসায় বেতন দেয়। কতটা মাদ্রাসায়? আল্লাহ হাজী সাহেবকে কি দিবেন আল্লাহই জানেন। আপনাদের এই মাদ্রাসা আগামী রবি সোমবার আমাদের দরকার 79 লাখ টাকা। কত দরকার? আগামী সোমবার কত লক্ষ দরকার? 79 লক্ষ টাকা দরকার। আজকে কি বার? একজনে দিবেন কইছেন, বলেন একজনে দিবেন বলছেন, বলেন আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার? একজনে দিবেন বলছেন। সোমবারে বিকেল বেলা খবর নিবেন, হুজুর একজনে দিবেন বলছেন, দিছেনি, খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন, কত লাখ টাকা দরকার? 79 লাখ টাকা দরকার। আগামী সোমবার সকাল 10টা। টাকা কাটতে হবে রবিবারে, আর সোমবার 10টা আমাদের পুকুরের ওই পাশের জমিনটা রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। রব যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ, পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সিঁড়ি ইনশাআল্লাহ, বলেন। এরপরে এই পাশে হবে, ওই দিক থেকে হবে ভবন, রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে। আর মসজিদের পেছনের 35 শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন। কালকে দুপুর বেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজী সাহেবকে ফোন দিলাম, হাজী সাহেব জমিন রেজিস্ট্রি, খুচরা আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি 10 লাখ টাকা দিচ্ছি। আমি গোসলের আগে আগে 10 লাখ ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। বলো। হাজী সাহেব বলতেছে, হুজুর আচ্ছা জাগাতে দিলে সওয়াব বেশি না মসজিদে দিলে সওয়াব বেশি? আমি কি এখন হলো জাগাত দিলে সওয়াব বেশি, জাগাত টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সওয়াব বেশি? হুজুর আপনি কোনোটাই ছাড়লেন না মাশাআল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুবহানাল্লাহ। কি সোমবার আমার কত মাত্রা কত দরকার? একজনে দিবেন বলছেন। তার খাজানা আছে না নাই? হ্যাঁ, তার গোডাউনে কত আছে? এমনি এই পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই? কত টাকা হয়েছে এই পর্যন্ত? কোটি কোটি টাকা হয়ে গেছে। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না, বলেন। চোখের পানির পুঁজি লাগাও, বলেন, লাভের অভাব হবে না। কিসের পুঁজি লাগাও? 1 ফোঁটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজেম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাব।
হচ্ছে না হোটেলের তাসরিয়া। হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না। জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর পরে মালিকরে খালি 2 ফোঁটা লাগাই দিছে। দোয়া শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন বাচ্চা এত কাঁদে কেন? বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে। কোন কথা বলার যোগ্যতা নাই, বুঝার যোগ্যতা, বুঝাবার যোগ্যতা, ধরার যোগ্যতা, চলার যোগ্যতা, শুধু এক যোগ্যতা আছে কি? এজন্য দুনিয়াতে কেঁদে নাও, কবরে আর কাঁদতে হবে না। আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা, কবরে কান্না শুরু হবে, আর শেষ হবে না। এজন্য 3টা জিনিস, শুকরের মতো দিল, শুকরের মতো দিল নসিব হয়। বলেন শুকরের মতো দিল নসিব হয়, সবরের মতো একটা শরীর নসিব হয়, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়, কাঁদার মতো 2টো চোখ নসিব হয়। দুনিয়া হয়ে গেল, আখিরাত হয়ে গেল। কি হয়ে গেল বলে বাবু ভাই? 90 লাখ টাকা দরকার, 90 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আমি 90 মিনিটও ফিকির করি নাই। 90 মিনিটও কাঁদা লাগে নাই। রকম তুই 90 মিনিট কাঁদবি, যাবে 9 মিনিট কাঁদলে তো আমি দিয়ে ভাষায় দিই। সুবহানাল্লাহ বলেন। 90 মিনিট বুঝে কাঁদা লাগে। 90 মিনিট কাঁদলে মানুষ বাঁচেনি। কি আল্লাহ যারা দিচ্ছেন, যারা চিন্তা ভাবনা করছেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, বালক শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়, বালিকা শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়। দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, এটা এখানে হবে না। কি বলছি বলেন? দাদা কইছে বানতে আছে, এটা এখানে হবে না। হিলাইছনি হিলাইছি, লড়েনি লড়ে, এটা এখানে হবে না। কি বলছি? পড়ছনি পড়ছি, পারসনি পারি না, এটা এখানে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আজকে আমরা কি শিখছি বলেন? হ্যাঁ, আল্লাহ শুকর আদায়ের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, হার হালাতে। এজন্য আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখেও বলতা আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতা আলহামদুলিল্লাহ। ওই মানুষগুলো কোথায়? ইয়াকুমুন, অল্প কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে। আর রব বলবেন যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও।